হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ প্রচণ্ড গরম পড়েছে। আজকে হচ্ছে 4th ফেব্রুয়ারি, রবিবার। তো তোমাদের ওখানে গরম কেমন অবশ্যই জানিও। মানে ভিডিওটা তো অনেকটা লেট আপলোড হবে, তো সেদিন গরম কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখন মনে হচ্ছে ঠান্ডার ভাবটা কেটেই গেছে পুরোপুরি, যা রোদের তাপ পুরো সেই গরমকালে যে রোদ্দুরটা বেরোয় সেই রকম। আর দেখতেই পাচ্ছ চুল টুলের বড্ড এলোমেলো অবস্থা, কারণ আমি এখন স্নান করিনি। মাছের ঝোলটা বসিয়ে ঘরে এসে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি কথা বলে। মাছের ঝোল হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো মুছে স্নানে যাব। স্নান করে এসে তারপরে আজকের মেন টপিক অ্যানিভার্সারি গিফট, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভেবেছিলাম দুপুরেই শুরু করব, একেবারে গিফট সামনে নিয়ে। তো উপরে এসে একটা জিনিস দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে। আয়, পাকা পাকু পুরো এসছে। দেখেছো তোমরা কি আওয়াজ পাচ্ছ আমার পাকু বুড়োর? যাই হোক, তো একটা জিনিস দেখে ভীষণ মন, দেখো চলে এসছে পাকু বুড়ো। আয়, খুব দুষ্ট। এই কথা বলতে দে। এইরকম সবসময় কথা মানে আওয়াজ করতে থাকে, কাঁদে না ডাকে ভগবান জানে। যাই হোক, যেটা বলছিলাম যে উপর ভেবেছিলাম ভিডিওটা শুরু করব দুপুরবেলা, একবারে গিফটগুলোর সাথে নিয়েই ভিডিওটা শুরু করলে আমাদের গিফটগুলো শেয়ার করব। তো উপরে এসে একটা জিনিস দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তো শেয়ার করার আগে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই। তো ওই জন্যই এরকমভাবেই চলে এসেছি, যেমনটা আমি বাড়িতে ছিলাম। আর আমি সবসময় তোমাদের সামনে এরকমভাবেই আসি, আমি যেমনভাবে থাকি তেমনভাবেই আসি। দেখো দেখো চলে এসছে। আর এরকম আওয়াজ করতে থাকে। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি যেটা দেখে আমার মনটা খারাপ হয়েছে। তোমরা একটু আমাকে জানিও যে কি উপায় থাকতে পারে এটার। তো চলো। আজ সকালে এসে মনটা পুরো খারাপ হয়ে গেল। দেখো আমার দুটো গোলাপ গাছে ভর্তি ফুল, এই ফুলের কুঁড়ি আর পাতা গজিয়েছিল, নতুন পাতা। এই গাছটাতেও, এই গাছটা কম খেয়েছে, মানে পাতাগুলো বাঁচিয়েছে, কুঁড়িগুলো সব খেয়ে নিয়েছে। আর এই গাছটা তো পুরো মুড়িয়ে খেয়ে নিয়েছে। তোমরা বলো এর উপায় কি হতে পারে, কি করতে পারি আমি? ছাদে এসে মনে হয় হনুমানেই খেয়েছে, মা বললো হনুমানে নাকি এরকম করে। এত খারাপ লাগছে দেখে। আমার মাছের ঝোলটা অলমোস্ট ডান। চলো তাহলে রান্নাবান্না সেরে স্নান করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দুপুরে খাওয়া দাওয়াটা আজকে ব্যাস একদম জমিয়ে করেছি। তো তোমাদের দাদা এখানে ঘুমোচ্ছে নাক ডেকে, খেয়ে দিয়ে নিয়ে একদম ভাত ঘুম দিয়ে দিচ্ছে। আর আজকে আমার ভীষণ গরম লাগছে। তোমাদের কি গরম লাগছে আমাকে কিন্তু জানিও, হ্যাঁ, কমেন্টে। আজকে হচ্ছে রবিবার, 4th ফেব্রুয়ারি। দেখেছো এখানে কথা বলা মানে রাস্তার ধারে বাড়ি, তো খুব সমস্যা। যাই হোক, আজকে 4th ফেব্রুয়ারি, তো বেশ গরম পড়েছে। আমি এই যে তোমাদের এখানে লেপ গায়ে দিয়ে শুয়েছে, দেখতেই পাচ্ছ। আমি লেপের তলায় পাও রাখতে পারছি না, আমার এত গরম লাগছে। তো এখন বসলাম, ভাবলাম গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এইবার ফার্স্ট টাইম, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমার বিবাহবার্ষিকী আমি সোনার উপর গিফট পেয়েছি। তো কী কী পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা সবার আগে বলে দিই, একটা কথা ক্লিয়ার করে রাখা ভালো, আমাদের কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশনের কোনো রকম প্ল্যানিং ছিল না। যদি থাকতো আমার বাবা মাকেও ডেকে নেওয়া হতো। তো কাউকেই বলা হয়নি, আমার কোনো ননদকে বলো, কোনো মাসি শাশুড়ি, মামা শ্বশুর, কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, কাউকেই বলা হয়নি। মাসি সেই সময় এসেছিলো, আমাদের অ্যানিভার্সারি আছে সেই উপলক্ষে আসেনি, এসে জানতে পেরেছে যে আমাদের অ্যানিভার্সারি আছে। আর আমার ছোটো ননদকে যেহেতু বড়মার কাছে পুজো দিতে যাব, সেই জন্য ছোটদিকে বলেছিলাম, বড়দিকেও বলেছিলাম। বড়দি আসতে পারেনি যেহেতু
আমার ভাগনার এবার মাধ্যমিক দিচ্ছে, সেজন্য বড়দি আসেনি, তো ছদ্দি এসেছিলো। ব্যাস এইটুকুই। বড় মার কাছে পুজো দিতে যাব, এটাই হচ্ছে মেন কারণ ওদের আসার। অ্যানিভার্সারি সেলিব্রেশনের কোনো কিছু ছিল না, কিন্তু ওই সবাই মিলে থাকলে একটা হয় না আনন্দ, ওরকম টাইপের হয়ে গেছিলো। তো ওরা সবাই ছিল বলে ভাইকে আর শানু আর বনিকে আসার কথা বলেছিলাম। ব্যাস এই হচ্ছে কথা, যেটা ক্লিয়ার করে রাখলাম, কারণ অনেকেই আছে মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমাদের কেন বললো না। এরকম কোনো ব্যাপার নেই। যারা ভিডিওটা দেখবে হয়তো খারাপ ভাবতে পারে যে লিপিকা অন ক্যামেরা এভাবে বলছে। অ্যাকচুয়ালি অন ক্যামেরা এভাবে বলার একটাই কারণ, আমাদের অ্যানিভার্সারি কোনো সেলিব্রেশনের প্ল্যানিং ছিল না, ওটা হঠাৎ করে হয়েছে। যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, গিফটগুলো দেখিয়ে নিই। তো প্রথমে না, সোনার উপর জিনিসটা সবশেষে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, প্রথমে দেখিয়ে নিই। আচ্ছা, সোনার উপর মধ্যে একটা জিনিস তো পেয়েছি, আংটি। সেটা তোমরা আমার অ্যানিভার্সারি ব্লগ যারা দেখেছো তারা তো জানোই। তো সেটা তোমার দাদার ফোনটা বারবার বাজছে, তো কথা বলা হলো বলে আবার ক্যামেরাটা অন করলাম। তো চলো ঝটপট করে এবার গিফটগুলো শেয়ার করি। খুব বেশি জিনিস আমি পাইনি, কারণ অল্প কিছুই পেয়েছি, কিন্তু যেটুকু পেয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং সবার কাছে থ্যাংক ইউ অনেক অনেক আমার অ্যানিভার্সারিটাকে এত সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য। চলো প্রথমেই হচ্ছে এটা। তো এই হ্যান্ডব্যাগটা দিয়েছে আমাকে আমার মাসি শাশুড়ি, তার সাথে একটা এরকম ছোট্ট একটা ব্যাগ আছে, যেটাকে আমি খুলেও ইউজ করতে পারবো অন্য কোনো ব্যাগের সাথে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এটা কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট ঠিক বলা চলে না। মাসি গেছিলো পুরীতে, তো পুরী থেকে এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসছে। তো এটা হচ্ছে মাসির দেওয়া ফার্স্ট গিফট। মাসি দুটো গিফট দিয়েছে। এটা পুরী গেছিলো বলে এটা এনে দিয়েছে। তো থ্যাংক ইউ মাসি এই ব্যাগটা দেওয়ার জন্য। চলো এবার তোমাদের সেকেন্ড গিফটটা দেখিয়ে দিই। সেকেন্ড গিফট হচ্ছে, দেখতে পাচ্ছ, একটা বেডশিট। এটা বনি এসেছিলো, বনি আর শানু এসেছিলো অনেক রাতে, বাট ওকে আমার পুরো ভিডিওতে তোমরা কোথাও দেখোনি, কারণ ও এসেছিলো রাত্রি তখন 1:30 বাজে। বনি ছিল আমাদের বাড়িতে 1:30টার সময়, ও এসে খাওয়া দাওয়া করে বনিকে নিয়ে গেছে। তো ওই বনি আর শানু মিলে আমাদেরকে এই বেডশিটটা দিয়েছে। তো অ্যানিভার্সারি আর বিয়েতে কী হয় জানো তো, বেশিরভাগ মেয়েরাই গিফট পায়, মানে বউরা। তো এই বেডশিটটা একটা ভালো চয়েস উভয় পক্ষকে গিফট দেওয়ার জন্য, কারণ ছেলেরা গিফট বিয়েতে বলো আর অ্যানিভার্সারিতে বলো খুব একটা পায় না, কিন্তু বেডশিট দিলে, তারপরে কোনো ডিনার সেট ফেট এসব দিলে পরে উভয় পক্ষ ইউজ করতে পারে। তো থ্যাংক ইউ বনি। তো এটা সুন্দর একটা বেড কভার দিয়েছে ওরা। থ্যাংক ইউ শানু আর বনি এই বেড কভারটার জন্য, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে আমার। চলো এবার থার্ড গিফট, সেটা অলরেডি তোমরা আমার ভিডিওতেই দেখে নিয়েছো। এই শাড়িটা আমার পরা হয়ে গেছে একবার। এই যে শাড়িটা, খুব সুন্দর বালুচুরির মতন কাজ করা অনেকটা শাড়িটাতে, তবে এটা হ্যান্ডলুমের একটা শাড়ি। এই শাড়িটা আমাকে দিয়েছে ছদ্দি ছোটো জাম্বু। আচ্ছা, শাড়িটা এদিক দিয়ে রাখাই, তাহলে হয়তো বুঝতে পারবে। খুব সুন্দর কাজ করা শাড়িটা, ভীষণ পছন্দ হয়েছে, কালারটা তো দারুণ পছন্দ হয়েছে। তো এই শাড়িটা দিয়েছে ছদ্দি আর ছোটো জাম্বু। শাড়ির প্রিন্টগুলো ছদ্দি পছন্দ করেছে, আর কালারটা আমি চয়েস করেছি। তো এই হলো আমার 3 নম্বর গিফট। আর দুটোই গিফটই আছে, সেটা হচ্ছে এই যে এই দুটো। তার মধ্যে আগে রূপোটা দেখিয়ে নিই, যেটা দিয়েছে আমাকে, বললাম না তোমাদের যে মাসি শাশুড়ি দুটো গিফট করেছে, তার মধ্যে তো একটা ব্যাগ দেখিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে এইটা। এটাতে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা আছে আমার সব থেকে প্রয়োজনীয় জিনিস আছে, না এই রূপোর সিঁদুরের কৌটোটা। এরকম করে উপরে মিনের কাজ করা রয়েছে দুটো। এর মধ্যে অলরেডি সিঁদুর আমি ভরে নিয়েছি।
তো এই সিঁদুর কৌটোটা মাসি আমাকে গিফট করেছে, যেটা আমার খুব প্রয়োজনীয়। আমার বিয়েতে একটা রূপোর সিঁদুর কৌটো পাওনা হয়েছিল, যেটা আমি অনেক বছর ইউজ করেছি, প্রায় 7-8 বছর ইউজ করার পরে ওটা না এরকম মুখের সাইডটা ফেটে গেছিলো। তো আমি শুনেছি যে এরকম ফাটা জিনিসে সিঁদুর পরতে নেই, তো সেজন্য ওটা আমি এখন ইউজ করি না। তো এটা দেওয়াতে মাসি যেদিন দিয়েছে আমি সেদিনকেই, মানে আমাকে তো আগের দিন রাত্রিবেলা মাসি এসেছিলো, সেদিনকেই দেখিয়েছে। আমি পরের দিনই বড় মার কাছে পুজো দিতে গেছিলাম, অ্যানিভার্সারির দিন। পুজো দিয়ে পুজোর যে সিঁদুরটা ছিল সেটা এর মধ্যে আমি ভরে নিয়েছি। তো এইটা হলো রূপোর গিফট যেটা দিয়েছে মাসি শাশুড়ি। মাসি আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর গিফটটার জন্য। তো এটাকে এখন রেখে দিই। এবার হচ্ছে এটা তোমাদের দাদা দিয়েছে আমাকে। ও আর একটা কথা, তোমাদের দাদাকেও কিন্তু আমি গিফট দিয়েছিলাম, আমি ছবিতে তোমাদের দেখিয়ে দেবো। যে জ্যাকেটটা, একটা জ্যাকেট দিয়েছিলাম, ওই জ্যাকেটটা পরেও সকালবেলা বেরিয়েছিল। তো চলো এবার এটাকে খোলা যাক। একটা পলার আংটি, আমি খুলে দেখাই। আংটিটা দেখতে পাচ্ছ? ডিজাইনটা যেটা আমি পরেইছিলাম, আজকে সকালেও পরেছিলাম, শুধু তোমাদের দেখাবো বলে আমি বক্সের মধ্যে আবার ভরে নিয়েছিলাম। তো অলরেডি আমি পরেও নিলাম আবার। এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তো তোমাদের দাদা এই আংটিটা দিয়েছে, আমার অনেক দিনের শখ ছিল পলার আংটির, তো ফাইনালি শখটা পূর্ণ করে দিয়েছে। তো এই হলো আমার গিফটের সমাহার, তা তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। ও আর আমার ভাই এসেছিলো, ভাই একটা আমাকে কেক মানে কেক দিয়েছিল, সেই কেকটা মানে ও কেক নিয়ে এসেছিলো, ওই কেকটার ছবি তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের দাদাকে আমি যে জ্যাকেটটা দিয়েছি সেই ছবিটাও আমি এপাশে স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? চলো তাহলে এই ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগ ভিডিওতে এটা আমি করিনি, গিফটগুলো শেয়ার করলাম। তো তোমাদের প্রত্যেকটা গিফট কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হবে আবার অন্য কোনো দিন নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। আর হ্যাঁ, সিজন চেঞ্জ হচ্ছে, অবশ্যই কিন্তু নিজেদের খেয়াল রেখো। চলো টাটা।